জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড। লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেন সমর্থিত হুতি গোষ্ঠীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আমজান নামের একটি তেলের ট্যাঙ্কারকে সৌদি আরবের ইয়ানবু উপকূলের অদূরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত এনেছে। এবারে জানাবো ইরানের কালো তালিকায় সৌদি আমিরাত সহ বিভিন্ন দেশের ৪৫ জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে নিজেদের নির্ধারিত নিয়ম ভঙ্গের অভিযোগে ৪৫টি তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। শুধু তাই নয়, এসব জাহাজের সঙ্গে সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের কাজে যুক্ত অন্য কোনো নৌযানের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জানাবো বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের। ভারতের ককরোচ জনতা পার্টি আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারের বিশ্বাসঘাতকতা মনোভাবের কারণে আবারও রাস্তায় নামতে বাধ্য হচ্ছে দলটি। এদিকে ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং তেহরানের অর্থের প্রধান উৎসগুলো বন্ধ করে দেওয়ার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে একটি ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এবারে থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে আইনি সহযোগিতা করতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অপরাধের ঘটনায় আন্তর্জাতিক আইনের আওতায় পদক্ষেপ নিতে ইরানকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও মন্তব্য করেছে দেশটির আইনি প্রতিনিধি দলের প্রধান খবর IRN-এর। জানাবো ইউক্রেনকে যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া। ইউক্রেনকে ব্রিটিশ ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়ে গোপন নকশা দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিন বলছে, লন্ডনের এই পদক্ষেপে চলমান যুদ্ধে আগুনে ঘি ঢালছে এবং মস্কো বিষয়টিকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখছে। এবং সর্বশেষ জানাবো ইউরোপীয় ২ আইন প্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর পরিদর্শনে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের ২ সুইডিশ সদস্যকে ইসরায়েলে প্রবেশে বাধা দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, সুইডেনের লেফট পার্টির সদস্য জোনাস সেস্ট এবং হান্না গার্ডেনকে রোববার বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড। লোহিত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারকে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আমজান নামের একটি তেলের ট্যাঙ্কারকে সৌদি আরবের ইয়ানবু উপকূলের অদূরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের আঘাতটি ছিল একদম নির্ভুল এবং প্রত্যক্ষ, যার ফলে জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এর আগে যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন জানায়, সোমবার সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। ইউকেএমটিও তাদের প্রতিবেদনে জানায়, একটি অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কারটির মূল ডেকে আগুন ধরে যায়। তবে জাহাজের সব কর্মীরা নিরাপদ এবং শঙ্কামুক্ত আছেন, কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। সংস্থাটি আরও জানায়, সৌদি শহর ইয়ানবু থেকে ৬৩ নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটেছে। হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্রর বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আল আরব, আল ওয়াইদিয়া এবং আল কাইনাসে সৌদি সামরিক বহর অবস্থানগুলোর উপর হামলা চালানো হয়েছে। এসব হামলায় 10টিরও বেশি অস্ত্রবাহী ট্রাক ধ্বংস করা হয়েছে। এছাড়া সৌদি বাহিনীর বেশ কয়েক ডজন কমান্ডার ও কর্মকর্তারাও নিহত হয়েছেন এবং আহতও হয়েছেন। তবে তেলের ট্যাঙ্কার এবং সামরিক বহরে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি আরব। ইরানের কালো তালিকায় সৌদি আমিরাত সহ বিভিন্ন দেশের ৪৫ জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে নিজেদের নির্ধারিত নিয়ম ভাঙার অভিযোগে ৪৫টি তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। শুধু তাই নয়, এসব জাহাজের সঙ্গে সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের কাজে যুক্ত অন্য কোনো নৌযানের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ৬ মাস পর কৌশলগত এই জলপথটি নিয়ে দেশটির হুমকি আরও তীব্র হল। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের নবগঠিত পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য সম্প্রতি সংস্থাটি গঠন করেছে। কর্তৃপক্ষ জানায় তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা করা হতে পারে, আটক করা হতে পারে ও তাদের বহন করা পণ্য জব্দ করা হতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইতিহাসে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যেই তেহরানের এই সতর্কবার্তা এলো। নতুন করে যুক্তরাষ্ট্র কোনো হুমকি দিলে তার জবাব বিধ্বংসী হবে বলে এর আগে সতর্ক করেছিল ইরান। ইরানের প্রকাশ করা সীমাবদ্ধতা বা কালো তালিকায় রয়েছে অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি ট্যাঙ্কার, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজিবাহী জাহাজ, অপরিশোধিত জ্বালানি, পণ্য পরিবহনকারী ট্যাঙ্কার সহ বিভিন্ন ধরনের নৌযান। তালিকাভুক্ত কয়েকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের ডিএনসি লজিস্টিক্স অ্যান্ড শিপিং এর মালিকানাধীন। ইরানের পোস্টে আরও বলা হয়, কালো তালিকাভুক্ত জাহাজগুলোর সঙ্গে সমুদ্রের জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর বা শিপ টু শিপ ট্রান্সফারে অংশ নেওয়া অন্য যে কোনো নৌযানকেও কালো তালিকায় যুক্ত করা হতে পারে। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে কোন কোন নিয়ম ভাঙার কারণে এসব জাহাজকে নন কমপ্লায়েন্ট বা নিয়ম না মানা হিসেবে চিহ্নিত করা হয়েছে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের। ভারতের ককরোচ জনতা পার্টি আগামী 5ই সেপ্টেম্বর দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারের বিশ্বাসঘাতকতা মনোভাবের কারণেই আবারও রাস্তায় নামতে বাধ্য হচ্ছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিবাদের ঘোষণা দিয়ে দলটির মুখপাত্র সৌরভ দাস বলেন, গত 25শে জুলাই তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো কেন্দ্রীয় সরকার আদৌ বাস্তবায়ন করতে চায় কিনা মিছিল থেকে সেই প্রশ্ন তোলা হবে। দলটি জানিয়েছে, মিছিলটি ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে নয়াদিল্লির পুলিশ সদর দপ্তরে গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবার, 10ই জুলাই আন্দোলনে পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও। এক বিবৃতিতে সিজেপি আরও জানায়, 2026 সালের 25শে জুলাই দেশের তরুণদের কাছে ভারত সরকার এবং বিজেপি এনডিএ শাসিত রাজ্যগুলো যে প্রতিশ্রুতিগুলো রাখা হয়েছিল তা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে এগুলো পর্যালোচনা করতে দলের জাতীয় ওয়ার্কিং কমিটি কাজ করছে। এই প্রতিশ্রুতির ভিত্তিতেই তরুণদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল বলে জানায় সিজেপি। ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং তেহরানের অর্থ প্রধান উৎসগুলো বন্ধ করার লক্ষ্যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে একটি ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরান সম্পূর্ণভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত দেশটির অর্থনীতির প্রতিটি লাইফলাইন ছিন্ন করা হবে। সাংবাদিকদের ব্রিফকালে স্কট বেসেন্ট বিশ্বজুড়ে মিত্রদেশ এবং বেসরকারি কোম্পানিগুলোকে কড়া বার্তা দিয়ে বলেন, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রকেই এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো একটি পক্ষকে বেছে নিতে হবে। যদি কোনো দেশ বা বাণিজ্যিক সত্তা মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেল কেনে কিংবা বাণিজ্য সুবিধা বজায় রাখে, তবে তাদেরকেও কঠোর সেকেন্ডারি পেনাল্টি বা পরোক্ষ শাস্তির মুখে পড়তে হবে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর ঐতিহাসিক ডি-ডে কৌশলের সঙ্গে তুলনা করে তিনি একে অর্থনৈতিক ডি-ডে বলে আখ্যা দেন। মার্কিন অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি খাতকে সরাসরি টার্গেট করা হয়েছে। এগুলো হলো ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণের বাণিজ্য, বিমান চলাচল এবং নৌপথ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বিশ্ব নেতাদের কাছে টেলিফোন করে ইরান সরকারের সঙ্গে সব ধরনের বাণিজ্য এবং রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করবার আহ্বান জানাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। মার্কিন প্রশাসনের বার্তা স্পষ্ট, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে তারা বাণিজ্য সুফল ভোগ করবে, আর যারা ইরানের তেলকে অর্থে এবং সেই অর্থকে নিপীড়নের হাতিয়ারে রূপান্তরে সহায়তা করবে তাদেরও তেহরানের মতো একঘরে হবার প্রস্তুতি নিতে হবে।